আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাসা যেতেছেন? এই মিয়া, তুমি কি শুরু করছো? ভাই ভাই আস্তে করুন ভাই, আমার আর কটা দিন সময় দিন ভাই, দিয়ে দিন ভাই, দিয়ে দিন। এই মিয়া তুমি তো বিরাট খারাপ লোক মিয়া। তুমি মিয়া এই বাইরে আসছো, মাতবর কিন্তু পাখা এই মানুষ মিয়া, তুমি দেখালা বালাই বালাই মিয়া। শোনো, তোমার বালায় বালায় কই দিতেছি, কই দিলাম আমার লাভের টেয়া দিবা না আসল টেয়া দিবা। এরপরে বাড়িতে ধরে লইলে খুশ পাবো, কিন্তু কই দিলাম মান সম্মান নষ্ট হওয়ার আগে টেয়া আমি বালা বালা দিয়ে দিও। মেয়ে বিয়া দিলা, এই সেই করলা, বঙ্গি সিং করলা, আমার টেয়া দিয়ে করলা, আর লাভ দিতে কষ্ট লাগে মিয়া, ভাই জানি করো। ভাই 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 টেডাম দিয়ে দেবো ভাই, যে কোনো ভাই ব্যবস্থা করে দিয়ে দেবো ভাই। ভাই ভাই অনুরোধ করি ভাই, আর ই করুন না, আর কিছু করি না ভাই, আর কটা দিন ভাই সহ্য করুন, আমি সব দিয়ে দিব। কি ব্যাপার, আব্বার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে, কারণটা কি? রাহ তোমার মাপ মিয়া, এক সপ্তাহের মধ্যে টেহা না দিলে আমার দেখা আবার কি হইতো না। এই চল। বাবা, আপনার সাথে এই লোকটা এত খারাপ ব্যবহার করলো কেন? কি হয়েছে বাবা? আমার সাথে বলেন, আমি তো আপনার ছেলের মতো, একটু খুলে বলেন আমার সাথে। না 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 বাবা, কিছু না, ওটা কিছু না। আপনি এমন করেন না, আপনি বলেন আমার কাছে, আমি আপনার ছেলের মতো না। কি হয়েছে বলেন, আমরা খুলে বলেন বাবা, নাহলে বুঝবো কেমনে? বাবা তুমি তো আমার মেয়ের জামাই, ছেলের মতোই। তোমাদের সাথে আত্মীয় করিয়া আমি অনেক খুশি হয়েছি। তোমরা বড় লোক মানুষ, আর আমি হইলাম গরিব মানুষ। তোমাদের তুলনায় আমার বাবা কিছুই নাই। আমার কাছে কিছু টাকা ছিল, আর 3 লাখ টাকার মতো ঋণ করছি, করিয়া তোমাদের সমাজের মতো মিলাইয়া আমি ফাংশন করছি, খরচ করছি। আমার তো ওরকম টাকা পয়সা নাই, যার কারণে 3 লাখ টাকা আমার ঋণ করু লাগছে। এই টাকার লেগে এই লোকে আমার লাগে খারাপ ব্যবহারটা করলো। এই লোকে সুদি ব্যবসা করে, খুব খারাপ লোক। কিন্তু তোমাদের মান সম্মান রাখতে যাইয়া আমি 3 লক্ষ টাকা বাবা ঋণ করছিলাম। এই কারণে আজকে আমার এরকম কথাবার্তা বললো বাবা। আমি কথাটা তোমার সামনে কবার চাইছিলাম না, আমি তো কথাটা গোপন রাখি, তারপরও তুমি শুনে বললা। বাবা, আপনি কেন এত টাকা খরচ করতে গেলেন? আমি যখনই আসি আপনি নানান আয়োজন করেন, রাজকীয় ব্যবস্থা করেন কেন? আমি তো আপনার জামাই, ছেলের মতো। আমি যখনই আসি তখনই আপনি গরুর গোস্ত, খাসির গোস্ত, কবুতর, মুরগি, আপনি পারেন না, আপনি কলজাটা ছিঁড়া দিয়ে আলবার লেগা। বাবা, আপনি তো বাবার মতো, বাবার চেয়ে বেশি করেন। আমি আসলে দেখি কি থুয়ে কি করবেন, আমি তো এর জন্য খুশি। বাবা, আপনি টাকার জন্য কথা শুনবেন লোকের, এটা কখনো হতে পারে না। আমার সামনে আমার বাবার অপমান করব, এটা কখনো হবে না বাবা। বাবা, আমার আল্লাহ তাআলা বহু দিছে বাবা, কিন্তু সন্তানের থাকতে বাপের কথা শুনবে, এটা কোনোদিন হবে না বাবা। বাবা, আপনি আসেন আমার সাথে, আজকে আপনার টাকা আমি পরিশোধ করে দেবো। আমার বাবা কথা শুনবে, এই অল্প কিছু টাকার জন্য এটা হবে না। চলেন বাবা। না 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 বাবা, তোমার টাকা দেবো লাগবে না, আমি যে কোনো কষ্ট করে এলেও আমি দেবো, তোমার দেবো লাগতো না। না না বাবা, আপনি কথা শুনবেন, এটা কখনো হতে পারে না। আইন বাবা, আমি ব্যাংকেতে টাকা তুললা, আমি এখন দিয়ে দিব। আমাদের সমাজে অনেক বাবারা আছেন যারা তাদের মেয়েদের বিয়ে দেওয়ার জন্য অনেক টাকা ধার করেন, সুদের উপর টাকা নেন। সেটা কখনোই উচিত নয়। আপনার সামর্থ্য অনুযায়ী আপনার মেয়ের বিয়েতে খরচ করা উচিত। ভিডিওটা একটা সচেতনমূলক ভিডিও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।